ওয়েলকাম বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে স্বাগত। কাল সকাল সকাল শ্বশুর শাশুড়ি আর পর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো আমি ফার্স্ট টাইমই যাচ্ছি, শ্বশুর শাশুড়িও ফার্স্ট টাইম, কিন্তু আমার বরমশাই একবার অলরেডি চলে গেছে। তো গাড়ি বুক করাই ছিল। তারপর আমরা সকালবেলা উঠে একটু চা টিফিন খেয়ে বাস বেরিয়ে পড়েছি, হালকা কিছুই খেয়েছি। আর পথে যেতে যেতে বরের অফিস দেখবে বলে আমার শ্বশুর বলল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বরমশাইয়ের অফিস। এটা হচ্ছে ফ্লিপকার্টের বড় অফিস সব থেকে। এটা হচ্ছে কিচেন রুম গেল। আর এটা এত বড় সাইট, মানে পুরো ভিডিওতে আমি হয়তো কুলোতেও পারবো না, দেখাতেও পারবো না, জাস্ট বাইরের দিকটাই তোমাদের দেখাবো। এবার আসবে হচ্ছে গেটটা, এই যে তা হচ্ছে মেন গেট, এদিক দিয়েই সবার আসা যাওয়া। তো এখানে একটু দাঁড়ানো হলো, কারণ শ্বশুরমশাই একটু দেখবে বললো, তাই। তারপর আবার রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর একটু বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়েছিলাম, ছানার আর আলু দিয়ে একটু সবজি করেছিলাম আর রুটি করেছিলাম। সবাই মিলে ওটা টিফিনটা আমরা রাস্তায় দাঁড়িয়ে খাবো বলে ঠিক করলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। নিরামিষই করেছে যেহেতু মন্দিরে যাচ্ছিলাম, তাই। তারপর চলে এলাম আমরা ঠিক মন্দিরের সামনে। তো মন্দিরটা দেখেই খুব আনন্দিত হয়ে গেলাম, কারণ মনে একটা অনেক দিনের ইচ্ছেই ছিল বলতে পারো এই মন্দিরে আসার, মায়াপুরে। তো ফার্স্টে দেখেই মনটা একদম উতাবলা হয়ে গেল কখন মন্দিরে ঢুকবো। এটা হচ্ছে বাইরের আবাসন, এখানে যারা বাইরের থেকে আসে তারা থাকে এখানে। তো এবার হচ্ছে গেট দিয়ে ঢুকবো আমরা। ভিডিওটা করছি ঠিকই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি বলে আমার বেশি ভালো লাগছে। এবার ঢুকবো মন্দিরটায়। এখানে গাড়িটা পার্কিংয়ের জায়গা আছে। তো আমরা গাড়ি পার্কিং করে ঢোকার পথে মন্দিরে ঢুকলাম আর কি। এটা হচ্ছে গেটটা, এদিক দিয়ে সবাই ঢুকছে। এখানে গাড়ি বা কোনো কিছু ঢুকতে পারবে না, সবাই আর কি হেঁটে হেঁটেই যেতে হবে। আশপাশটা দেখে ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর। একটু হাত পা ধুয়ে নিলাম মন্দিরে ঢোকার আগে। এবার মন্দিরটায় যাচ্ছি। এখানে ঢুকেই একটা কুপন কাটতে হয়, ওটা হচ্ছে খাবার কুপন। তারপর আরেকটা কুপন কাটতে হয় এই মন্দিরটা প্রবেশ করার জন্য। এটা হচ্ছে মন্দিরটা জাস্ট তৈরি হচ্ছে, এটা তোমাদের আজ ভিডিওটা করে দেখাবো। আমি এগুলো জানতাম না, আমি ভাবতাম এটাই হয়তো মন্দির, কিন্তু না। এবার লাইনটা দেখো কত বড়। তো ফাইনালি আমরা মন্দিরটায় উঠলাম। এটা তৈরি হচ্ছে জাস্ট, দেখো কি সুন্দর করে টাইলসগুলো বসানো হয়েছে। অনেক অনেক দামি দামি টাইলস, এগুলো বিদেশ থেকে আসছে নাকি শুনলাম, ওখানে সবাই মিলে বললো, জানতে পারলাম। আর আশপাশটা একটু দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। এখানে বেশিরভাগই বিদেশি, তো বিদেশিদের দেখে মনে বেশ একটা আনন্দ লাগছিল। তারপর এই মন্দিরের প্রবেশদ্বার, এটা এই দিক দিয়ে সবাই ঢুকছে দেখলাম। তো এবার একটু দেখো আশপাশগুলো, সব কারুকার্যগুলো এত সুন্দরভাবে বানানো হচ্ছে মন্দিরটাকে, খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। এটা যখন ফাইনালি তৈরি হয়ে যাবে তখন এটা একদম দেখার মতো হবে। এটা বাইরের দিকটা যে নীল নীল দেখতে পাচ্ছিলাম মন্দিরের উপরটা, এই যে এই অংশটা, এটা আশপাশটা এখনও করা হয়নি, করা হচ্ছে। দেখো এখনও কত সুন্দর, এখনও তৈরি হয়নি, তাতেই কত ভালো লাগছে। এবার চলো আরেকটু দেখাই। এখানে সব টাইলসের কাজ হচ্ছে। মানুষের এত ভিড়, বাপরে কি বলবো। আর গরম তো ভীষণ পড়েছিল, গরমে একদম খুব হাইফাই করছিলাম। এই যে দেখো কি সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। আর সবাই এখানে এত ভিড়ে আরও বেশি গরম লাগছে, কিন্তু পাথর চারদিকে এত পাথর বসানো হয়েছে, পাথরের একটু আভাস ঠান্ডা আভাস বলতে পারো লাগছে। আর মানুষের ভিড়ে তো গরম হবেই, কোনো কথাই নেই। এই যে কাজগুলো খুব সুন্দরভাবে করছে, দেখে খুব ভালো লাগলো। এটা কবে তৈরি হবে ঠিক এখনও কারোরই জানা নেই, কিন্তু কাজ হচ্ছে। এবার একটু বাইরের দিকটা দেখাই, চলো। বাইরের দিকটা দেখো কি সুন্দরভাবে করা হয়েছে। এখানে লোকজন বেশ সবাই ছবি তুলতেই ব্যস্ত, আমরাও একটু ছবি তুলে নিলাম মাঝখানে। তারপর এলাম খাবারটা খাবো বলে। এটা টাইম ঠিক 1টার দিকে শুরু হয়। মন্দিরের ভেতরে তো ফটো নিয়ে ফটো তোলা যাবে না, ফোনটা আগেই নিয়ে নেয়।
তো আমি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারিনি, মন্দিরে ঢুকেছিলাম মাঝখানে, একটু কীর্তন শুনলাম, ভালো লাগলো, খুব সুন্দর। তারপর এই যে খাবার লাইনটা দেখো, যত বড় লাইনই হোক না কেন, ঠাকুরের প্রসাদ বলে কথা, সেটা ধৈর্য ধরে খাবার মানে আনন্দই আলাদা। লাইনে দাঁড়িয়ে আছি, খাবারটা প্রথমে তুলতে পারিনি, এবার দেখাচ্ছি। একটু পায়েস, একটু ডাল, একটু নিরামিষ সবজি, ব্যাস। আর এখানে হচ্ছে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, আর তার সাথে সাথে আছে মাছ আর কচ্ছপ আছে। তো মাছ তোমাদের দেখাচ্ছি যে দেখো জলের উপরে মানে ও মানে খেলাই করছে বলতে পারো। তো ভিডিওটা ভালো করে করতে পারছিলাম, আমার লোকজন যাচ্ছিলো, তো ভিডিওটা ভালো করে নড়াচড়া হয়ে গেছে, ভালো করে করতে পারিনি। এই যে দেখো মাছটা কীভাবে খেলা করছে এখানে, খুব সুন্দর লাগছিলো দেখে, তো ভিডিওটা করলাম। আর এই যে কচ্ছপ মশাই দেখো, কচ্ছপ মশাই কী সুন্দরভাবে মুখটাকে একটু উপরে তুলছে, আর মানে আমার ছেলে তো ভীষণ খুশি হচ্ছে ওকে দেখে। কী সুন্দরভাবে এই পাশ থেকে একবার এই পাশ, মানে মাঝখানে ব্রিজ আছে, নিচ দিয়েও একবার এই পাশ একবার ওই পাশ, এই করছে। এবার মন্দিরের বাইরে আরও অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, তো আমরা একটু হেঁটে হেঁটে চারপাশটা ঘুরতে লাগলাম খাবার পরে। আমার শ্বশুর একটা ছবি তুলে নিল, মন্দিরটা এত সুন্দর, আর গাছপালা চারদিক দিয়ে ঘেরা, তার সাথে তো আছে গরম, ভীষণ গরম পড়েছিল, মানে একটা ভ্যাপসা গরম ছিল। এইভাবে রোদের মধ্যে হেঁটে হেঁটে ভিডিওটা করছিলাম ঠিকই, বাট খুব কষ্ট হচ্ছিল। এই যে বাইরের দিকটা, এটা খুব সুন্দর, মানে মন্দিরটাতে গিয়ে এত ভাল লাগলো। আর এবার যাওয়ার সময় এক রূপ থাকে, আসার সময় এক রূপ, দেখো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি এবার বাড়ি যাওয়ার পথে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।